এই মহিলা হঠাৎ করে দুদিন ধরে দেখছি আমাকে নিয়ে পড়েছে, এইটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমি টিনার ওয়েল উইশার নেই। তাতে কি এসে যায়? টিনার লাইফটা কি করলে ভালো হবে সেইটা তো ভিডিওই বলি। আমার হৃদয় ছিঁড়ে, ওই যে যেরকম ফোকলা বলছে হৃদয়ের বাঁদিকে মানে বুকের বাঁদিকে হৃদয় থাকে, আমার হৃদয় ছিঁড়ে তার ভেতর টেলিস্কোপ ঢুকিয়ে আমার মনোবাঞ্ছা কী সেটা ডিসকভার করার জন্যে নেমে পড়েছে এই মহিলা, যে এক নম্বরের দোগলা। এ যখন গ্রুপে ছিল, বুঝতে পারছো, তখন কেসের ভয়ে, প্লাস ওই মন্দারমণি গেছিল ছেলেপুলে ছেড়ে, জাস্টের বান্ধবী, কেসের ভয়ে, হ্যাঁ গো হ্যাঁ, কেসের ভয়ে বা গ্রুপে থাকার জন্যে টিনার এগেনস্টে ভিডিও করতো। আবার টিনার ফরে চলে এসছে, কারণ ফরে বললে এখন ভিউজটা আপ হবে। আমাকে বলছে যে আমি টিনারকে নিয়ে ভিডিও করি কারণ ওর ফটো লাগালে ভিউজটা একটু আপ হবে। তুমি কিসের জন্য ভিডিও করো ভাই? তুমি কিসের জন্য ভিডিও করো? তুমি এখানে কি চ্যাংড়ামো মারতে আসো? ব্যাপারটা হচ্ছে, আমি যদি ফোকলার সঙ্গে কথা বলে থাকি, সেটা কে প্রথম বলেছিল? আমি নিজেই তো বলেছিলাম, তাই না? আমি বুঝতে পারিনি, কারণ তোমাদের মতো ভেতরের কথা আমার কাছে আসে না, বুঝতে পারছো? আমার কাছে প্রেজেন্ট করা হয়েছিল যে জিনিসটা টিনার বিরাট ওয়েল ইউজার, সে তো আমি বককেও সাপোর্ট করেছিলাম, কিন্তু যে মুহূর্তে আমি বুঝেছি টিনার ক্ষতি করছে, সেই মুহূর্তে আমি তথ্যের লোভে বকের পেছনে লেগে থাকিনি, সঙ্গে সঙ্গে বকের এগেনস্টে আওয়াজ তুলেছি, এবং যার জন্যে আমাকে কমিউনিটি পোস্ট দিয়েছিল, কমিউনিটি পোস্ট খেয়েছি। হঠাৎ করে এই মহিলার পেছনে কি কুরকুরানি হয়েছে সে আমাকে নিয়ে আবার বলতে বসেছে, এবং আমাকে বলতে গিয়ে সে অন্য একজনকে প্রজেক্ট করছে, সে ভীষণ ভালো চায়। আরে চাক না, বিশ্বশুদ্ধ মানুষ টিনার ভালো চাক, এটাই তো চাই। রীতিমতো যখন সবাই মিলে টিনাকে চেপে ধরেছিল, তখন এই মহিলা গ্রুপ করে টিনাকে যা তা বলেছে। শুধু তাই নয়, টিনার যে এই যে মেন্টাল হেলথ খারাপ হয় তার পেছনে এরও হাত আছে। সবাই যখন যা বলে, এ একই দলে গিয়ে ঘেউ 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 করে ভিডিও করে। কত বড় অসত্য বচন, কত বড় মিথ্যে কথা বলছে, যে মানে কি প্রমাণ করতে বসেছে যে আমার মুখে এক আর ভেতরে এক, আর মুখে আলাদা। কোনো প্রমাণ পেয়েছো? হ্যাঁ, ফোকলাকে সাপোর্ট করেছিলাম, খুলে আম করেছিলাম। ফোকলার আসল চরিত্র বুঝতে পেরে খুলে আম সরে এসছি। আমার সমস্ত কিছু ওপেন, ট্রান্সপারেন্ট। এই মহিলার মতো দোগলা নয়। এই মহিলা ভেতরে এক আর এক, আর মুখে আর এক। ভেতরে আছে শত্রুপক্ষের সঙ্গে, মুখে অন্য কিছু দেখায়। হঠাৎ করে এই জিনিসটা কন্টেন্টকে কেন করতে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আজকে কণিকাকে নিয়ে যারা ভিডিও করেছে তারা কি মন প্রাণ দিয়ে মানে কত বড় দোগলা এবং অসভ্য, মন প্রাণ দিয়ে তারা কণিকার জন্য ভিডিও করেছে। ওই তো পারিবারিক জোন না ফ্যামিলি জোন, ওখান থেকে যখন উঠে এলো, তখন ওই যে মা মেয়ের জুটি গুপ্তি এবং 49, গুপ্তি কি বললো, 49 ওদের বাড়িতে গিয়ে ওই কণিকার এগেনস্টে কথা বলছে গুপ্তির কাছে, যে কণিকা তার শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করে। শুধু তাই নয়, এইটা শুও বলেছে যে 49 তাকে ফোন করে বলেছে যে কণিকার ব্যবহার ভালো নয়, বুঝতে পারছো? এবং শুয়ের কাছে কল রেকর্ড থাকে, বুঝতে পারছো পুরো ব্যাপারটা? আজকে টিনার হয়ে যারা ভিডিও করে, পার্টিকুলারলি নাম করে বলছে একজন আছে, এবং অসভ্য ইঙ্গিত করছে, অসভ্য ধরনের ইঙ্গিত করছে আমার বিরুদ্ধে। হঠাৎ করে আমায় নিয়ে কেন পড়লো আমি বুঝতে পারছি না। এর মাথাটা হঠাৎ করে কেন খারাপ হয়ে গেল আমি তো বুঝতে পারছি না। আমি টিনার ভালো চাই কি না এইটা প্রমাণ করে ও কোন মেডেল পাবে? যারা টিনার ভিডিও করে তারা দোগলা, তারা মনে একরকম চায়, আড়ালে একরকম চায়, তাতে কি এসে যায়? টিনাকে আমি লাইন ডিফেন্ড করছি, যেখানে ওকে 12 ভাতারি থেকে আরম্ভ করে সব কিছুতে পরিণত করে দিচ্ছে ওর কাজের জায়গায়, সেইখানে আমি ওর পাশে দাঁড়িয়ে আছি। কার ভেতরে কি আছে দেবা না জানান্তি, এই যে মহিলা বলছে এ একটা চরিত্রহীনা মানুষের বেস্ট ফ্রেন্ড, তাহলে এ ভালো মানুষ হতে পারে? এ ভালো মানুষ হতে পারে? এ ভেতরের খবর সমস্ত জানে, এর নাম একটা গ্রুপের মধ্যে আছে, তোমরাই বলো তাহলে। আশ্চর্য।
ফোকলা আমার নাম বলেছে, অনেকের নামই বলেছে, এবং কথা বলাটা কোনো কিছু অন্যায় নয়। এরা কনফারেন্সে নিত, এরা কনফারেন্সে তথ্য নিত, তার মধ্যে এই মহিলাও আছে। কনফারেন্সে কী নিত, ওটাকে বলে কি বলে, কন্টেন্ট। টিনাকে কোনোদিন কন্টেন্ট হিসেবে ডিল করিনি। হ্যাঁ, কন্টেন্টই করছি মনিটাইজেশন অন করে। আমি কোনোদিন এই দাবি করিনি যে টিনার বিরাট বড় ওয়েলউইসার। আমি কন্টেন্ট করছি, করি আমার মতো। তোর বাপের কী রে, তোর পেছনে কেন এত আগুন লাগছে? হঠাৎ করে আমায় নিয়ে 3-4টে ভিডিওতে দেখছি খুঁচিয়ে যাচ্ছিস। তোর কি এসে যায়? তুই নিজের চরকায় তেল দে না, অয়েল ইন ইউর ওন মেশিন। আমি টিনার ভালো চেয়ে ভিডিও করছি কি মনের ভেতরে আমার অন্য জিনিস আছে, তাতে কি এসে যায়? অমৃতা রায়চৌধুরী মতো সাপোর্টার পেয়েছো, ওই নিয়ে থাকো না আনন্দ করে। আশ্চর্য ব্যাপারটা হচ্ছে, মানুষের কাজের জায়গায় কে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে সেইটাই তার ভালো চাওয়া এবং মন্দ চাওয়া। মনের ভেতরে আমি কি চাইলাম সেটা মনের ভেতরে, মনের জগৎটা কারুর তো কোনো কাজে আসছে না। মনের জগৎটা কারুর কোনো কাজে আসছে না। হঠাৎ করে, আচ্ছা বুঝেছি, হঠাৎ করে ইনি বললে, ইনি শব্দটাকে অপমান করা হয়। এ প্রচণ্ড একটা অসভ্য মহিলা, কারণ এ আমাকে হেপমাসি বলেছিল। তার মানে তার অশিক্ষার দৌড়টা দেখো, কত বড় ছোট লোক হলে সে মানুষকে এই রকমভাবে বলে, এবং এর কর্মফল সে পাবে। বলা যায় না, হয়তো লোককে হেপমাসি বলেছে, তো হয়তো এর বুড়ো বয়সটা হাঁপানিতেই যাবে। তো যাই হোক, বলা যায় না, আমি জাস্ট একটা বলছি, উদাহরণ দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, ফোকলা মদ খেয়ে অনেকের কথাই বলেছে, এবং গুপ্তি ভয় পেয়ে বলছিল ফোকলার পেটে লাল জল পড়লে জানি না আর কার কার নাম বেরিয়ে আসবে। আমার তো লোকানোর কিছু ছিল না। লোকানো বরঞ্চ দোগলা মহিলাদের ছিল, যাদের নাম বেরিয়ে এসছে। বুঝতে পারছো, আমার নাম তো আমি নিজে বলেছি। আমি তো নিজে তাকে একটা ভালো নামে ডাকতাম, কারণ আমি ভেবেছিলাম সে টিনার সেকেন্ড ডেস্টিনেশন হবে। তার স্বামী তাকে তাড়িয়েছে, তাকে গায়ে দাগ লাগিয়ে নোংরা করেছে, আর সেই স্বামীকে সাপোর্ট করেছে, কারণ এর বান্ধবী ওই স্বামীটার বাড়িতে যেত ব্যাগ কাঁধে। তার মানে কোনো দিনই টিনার ওয়েলউইসার হতে পারে কি? টিনাকে এমনভাবে মেন্টালি অস্তব্যস্ত করে দিয়েছিল, যার বিরুদ্ধে টিনার বাবা কেস করতে বাধ্য হয়েছিল। সেইরকম মানুষের বেস্ট ফ্রেন্ড। তোমরা কি ভাবছো ফোনে কথা হয় না এদের কন্টেন্ট নিয়ে? হতো না কথা? তাহলে মনে এক আর মুখে এক তো এই মহিলা। হঠাৎ করে সে আমার পেছনে লেগেছে কেন? আচ্ছা, এই জিনিসটা এবার বুঝতে পারছি। হঠাৎ করে বুঝছে টিনাকে পজিটিভ করলে এর ভিউ বেশি হবে, এবং সেইখানে সে বোধহয় আমাকে কম্পিটিটার ফিল করছে, তাই আমার পেছনে পড়ে গেছে। যে মনে এক মুখে এক, আর একবারে সত্যবাদী যুধিষ্ঠির এমন একজন মহিলার সঙ্গে উঠছে বসছে, অথচ টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, যে টিনার জাতশত্রু হিসেবে পরিচিত, এবং সে খুলে এর থেকে সে ভালো। তার দোগলামও নেই, সে মুখে দেখাচ্ছে যে আমি টেপিকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, একটা থ্যাঙ্কস ভিডিও করে আবার টেপির পেছনেই ফিরে গেছে। তার ব্যাপারটা ওপেন, কিন্তু কখনো পজিটিভে, কখনো নেগেটিভে, আবার কখনো পজিটিভে, কখনো নেগেটিভে। বুঝতেই পারছো, বেস্ট ফ্রেন্ডের তাড়নায় টিনার বরকে পরিষ্কার করতে বসে গেছিল। হঠাৎ করে হাত ধুয়ে আমার পেছনে কেন পড়েছে? বুঝতে পারছো, হঠাৎ করে টিনাকে পজিটিভ করতে শুরু করেছে, যার জন্য আমার পেছনে হাত ধুয়ে পড়েছে। দেখো, আমি বারবার একটা জিনিস বলি, আমি একটা এথিক্যাল ভ্যালু নিয়ে চলি। একটা ভার্চুয়াল ক্যারেক্টার, তার দোষ গুণ আমি দেখি। বুঝতে পারছো, সেটা আমি নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে, নিজের মতামত দিয়ে প্রমাণ করি। কিন্তু সেখানে এমনকি সেই ভার্চুয়াল ক্যারেক্টারটিরও পার্সোনাল যোগাযোগ আমার দরকার নেই। সেটি চাইলে আমি কিন্তু খুব কাছাকাছি থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে পারতাম। হ্যাঁ, কোনো দিন যদি বিপদে পড়ে হাত ধরে নিয়ে আসবো গিয়ে। বুঝতে পারছো, যদি সে অধিকার দেয়, সে আসতে চায়, সে একটা মানুষ, সে কোনো গুড়ের বস্তা নয় বা আলুর বস্তা নয় যে কাঁধে করে তুলে নিয়ে চলে এলাম আর এসে শুয়ের মতো চ্যানেল গ্রো করতে শুরু করলাম। বুঝতে পারছো, সেরকম নয়। কিন্তু আমার নিজের একটা সমালোচনার চ্যানেল আছে, সেখানে আমি আমার কথা বলি, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। এই ওয়ার্ল্ড শব্দটা নিয়ে এই মহিলার পেছনে প্রচণ্ড আগুন লেগেছে। এর আগেও আমাকে গালি দিয়ে একটা ভিডিও করেছিল, যেখানে আমি তখন নতুন আমি টিনার কমেন্ট বক্সে লিখতাম, আমি প্রথম এরমভাবে লিখতাম, তাতেও এর পেছনে প্রচণ্ড আগুন লেগেছিল। এরা অ্যাকচুয়ালি কীরকম জানো তো, এই যে সোজাসুজি দৌড়চ্ছে, এর ভিউ আমার থেকে বেশি হয়, এর সাবস্ক্রাইবার বোধহয় আমার থেকে অনেক বেশি।
আমার তো 10,000 মতো সাবস্ক্রাইবার, এর বোধহয় 30-40 হাজার সাবস্ক্রাইবার। তবু দেখো মানুষের সততার জোর দেখো, কীরকম ভয় পাচ্ছে। না হলে হঠাৎ করে আমার পেছনে পড়বে কেন? আমি টিনাকে ভালোবাসি কি না তাতে কার বাপের কি? এর বাপের কি? এর বাপের কি? তোর বাপের কি? তোর মায়ের কি? তোর মায়ের বাপের কি? তোর বাপের বাপের কি? তুই নিজের মতো করে ভিডিও কর, তোকে তো আমি কিছু বলিনি। আমার দর্শকদের সামনে আমি টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি। আমার মনের অন্তরে অন্তঃস্থলে টিনার প্রতি প্রচুর বিষ তুই দেখে এসছিস আমার মনের মধ্যে ঢুকে। কি প্রমাণ করতে চাস? কি প্রমাণ করতে চাস? নাকি নাকি বান্ধবী পেছনটা টিপে দিয়েছে? বুঝতে পারছো? আমাকে অ্যাটাক করার নতুন পদ্ধতি, কমেন্ট বক্সে এসে অ্যাটাক করছে এবং বান্ধবী কাঁধে কি ঝোলানো বান্ধবী সে টিপে দিয়েছে নাকি? অন্যভাবে আমাকে অ্যাটাক করছে, বাড়ি বয়ে গেল। আমি ভার্চুয়াল ক্যারেক্টারকে ভার্চুয়ালই রাখতে চাই। আমি ওই রকম বান্ধবী পাতাই না যে ব্লগারের বাড়িতে গিয়ে গিলে আসে। না, আমি শুয়ের মতো মন্দিরা যেরকম আমি মন্দিরার ক্লোজ এই রকম বলে নিজের চ্যানেল গ্রো করতে চাই। আমি 7 হাত দূরে থাকতে চাই, 7 হাত দূরে। এই যে প্রবাসী ম্যাডামকে নিয়ে ভিডিও করছি এবং করব ভেবেছিলাম একটা কন্টেন্ট করব প্রবাসী ম্যাডামকে নিয়ে। প্রবাসী ম্যাডামের সঙ্গে দূর তক কোনো সম্পর্ক আছে কি কারুর? আমার আছে না? হ্যাঁ, একবার হয়েছিল মানে সেটা সম্পর্কও ঠিক না। অনেক দিন আগে, আমি তখন নতুন চ্যানেল খুলেছি, আমি কাউকে চিনি না। হঠাৎ করে ঠিক জায়গাটাও মনে পড়ছে না, কোনো একটা কারুর কমেন্ট বক্সে হোক, কারুর লাইভে হোক, মৌহা নামটা নিয়ে খুব কথা হচ্ছে। আবার মৌহা নামটা মনে পড়তে এই কথাগুলো মনে হলো যে আমি জিজ্ঞেস করলাম মৌহা কে? তখন একজন লিখলেন যে প্রবাসে ঘরকন্যার মৌহাদি, উনি একটা বিরাট ব্লগার, আপনি দেখুন কে। দেখে এসে আমি একটি কমেন্ট করেছিলাম, আরে উনি তো খুব মার্জিতভাবে কথা বলেন। সেই কথাটাই বোধহয় মৌহার একটু ভালো লেগেছিল। পরপর 2-3টে দিন ও আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছিল, বাস ওই 2-3টে দিন লাস্ট। বুঝতে পারছো? একটা ক্যারেক্টারকে নিয়ে বলা, দেবলীন আনন্দীকে আমরা কে চিনি, সায়ক চক্রবর্তীকে আমরা কে চিনি, মানে কি অসভ্য এবং অশিক্ষিতের মতো এরা কথা বলে যে মনের ভেতর সে কী চাইছে, মনের ভেতর কী চাইছে তাতে কি এসে যায়? কাজটা তো প্রমাণ করবে। মনের ভেতর ভীষণ ভালো চাইলাম আর মুখে তার এগেনস্টে বলতে রইলাম, তার জীবনটা আরও দুঃসহ করে দিলাম। কিন্তু কি, তার কাজের জায়গায় তার পাশে ঢাল হয়ে দাঁড়ালাম। কাজই তো কথা বলবে, তোমার কর্ম তোমার কথা বলবে। মন এবং মুখ আলাদা, এটা প্রমাণ করে কে তোকে মেডেল দেবে রে? ব্যাপারটা হচ্ছে ফোকলাকে আমি ভেবেছিলাম টিনার দ্বিতীয় ডেস্টিনেশন, কারণ ফোকলা আমার সঙ্গে যেভাবে কথা বলতো প্রথম দিকে, টিনা ভেবেই ওর সঙ্গে কথা বলেছিলাম। এবং এখানে যারা ফোকলার একদম খুব ক্লোজ তারা ছাড়া কেউ কিন্তু ওকে চেনেনি। এই মহিলা বোধহয় ফোকলার খুব ক্লোজ হতেই পারে, এই যার জন্য ওকে চিনেছে, আমি কিন্তু চিনিনি। আরে টিনা নিজেই চিনতে পারেনি। আর টিনাকে টিনার মা ফোকলার ঘাড়ে তুলে না দিলে টিনা হয়তো অত ক্লোজ যেতও না। এটা ভুল সে করেছে। টিনা যে ভুল করেছে, টিনার এই 90,000 দর্শক প্রত্যেকে বলেছে এবং আমি বোধহয় প্রত্যেক দিন বলি যে ও ভুল করেছে, জোর গলায় ভুল করেছি। মানে হঠাৎ করে এই মহিলার পেছনে আগুনটা লাগলো কেন আমি ঠিক বুঝতে পারছি না। ভাই তুই ওয়েদার ক্লক, তুই এদিকে যাস ওদিকে যাস, কখনো নেগেটিভ কখনো পজিটিভ কর না। তোরা তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। আশ্চর্য, ভিউ বেশি হয়, সাবস্ক্রাইবার বেশি, হঠাৎ করে হাত ধুয়ে আমার পেছনে পড়লি কেন? আবার নাটক করছে, হ্যাঁ, তোর ওই হবে, তুই ওই মাল। তোকে যারা ভদ্র ভাবে না তারা এখনও মায়ের পেটে আছে। কারণ তুই যেদিন আমাকে হেঁপো মাসি বলেছিস, তোর শিক্ষা, তোর চরিত্র এবং তোর মানে কি বলবো, এথিক্স তো বুঝিস না মানে, এবং তোর ভদ্রতা বোধ সেই দিনই বুঝে গেছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ফোকলাকে আমরা কেউই চিনতে পারিনি, স্বয়ং টিনাই চিনতে পারেনি। ফোকলা যে এত বড় পয়সা ভুকা সেটা টিনা চিনতে পেরেছে কি? এই মানুষটাকে কেউ চিনতে পারে যে সাইয়ারা বলে পোস্ট দেয় অথচ বলে ওই নোংরা সম্বন্ধে কথা বলবো না? মতি স্থির আছে। আজকে ফোকলা যে 4টে মানুষের সাথে কথা বলে বেড়াতো, এই যে শালিনীর নামটা আমি একটা অন্যজনের থাম্বনেলে দেখেছি, বুঝতে পারছো? এবং ফোকলার সম্বন্ধে অনেক গোপন কথা এই মহিলা যে আজকে ডাহা মিথ্যে কথা বলছে আমার সম্বন্ধে বসে বসে, সেই মহিলার চ্যানেলে শুনেছি। আমি শুনিনি, এই ভিডিও আমি দেখি না।
আমি এর ভিডিও দেখি না, আমার এই ভিডিওটাও যেটা করছি এটা ওই আমার হাতে তুলে দেয়া কন্টেন্টের মতো। আমার মাথাটা যন্ত্রণা করছে হঠাৎ করে, কারণ কি জানো তো, আমাদের এখানে বসন্ত বলে কিছু নেই, অ্যাব্রাপ্টলি গরম পড়ে গেছে। বেশ কড়াক্কি ঠান্ডি ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, অ্যাব্রাপ্টলি গরম পড়ে গেছে। আমার অদ্ভুতভাবে মাথার যন্ত্রণা করছে, ভিজে চলে ঘুমিয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছি আর কি। তো যাই হোক, তো সে আমাকে একটা ভিডিও পাঠালো হঠাৎ করে, যে দেখো দিদি তোমাকে নিয়ে শুধু শুধু বলছে। আমি বলছি যে, আমি তখন বললাম যে জানো, পেঁচার মুখে আলো পড়লে মানুষ এইরকমভাবেই বিহেভ করে, পেঁচার মুখে আলো পড়লে মানুষ এইভাবেই বিহেভ করে। এদের ভেতরটা সম্পূর্ণ আলাদা, এদের মুখ এবং মন অনেকটাই আলাদা, পুরোটাই আলাদা। ভেতরে এরা টিনার শত্রুর সঙ্গে হাত মিলিয়ে বসে আছে। তাই জন্যে কখনো গ্রুপের ডিম্যান্ড অনুযায়ী, গ্রুপে থাকতে গেলে ইন্ডিভিজুয়ালিটি তো থাকে না, গ্রুপের ডিম্যান্ড অনুযায়ী চলতে হয়। কখনো এদিকে টিনাকে নিয়ে অকথ্য মিথ্যে কথা বলছে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। আবার এখন যেহেতু পজিটিভ করছে তাই জন্য আমার পেছনে লেগেছে। তাছাড়া হয়তো আমাকে অ্যাটাক করার জন্যে, কারণ আমি একমাত্র টিনার হয়ে ঠিক ভিডিও করি রেগুলার, যার জন্যে আমাকে অ্যাটাক করার জন্যে অন্য দিক থেকে হয়তো একে চাপ দিচ্ছে, এবং সে অন্য কাউকে আমার পেছনে লেলিয়ে দিচ্ছে, দিক গে তোর এইসব ছোটো লোকমি চালে আমি ভুলবো না, আমি ভুলবো না। একটা কন্টেন্ট, টিনাকে পার্সোনালি আমরা কে ভালোবাসি না বাসি সেটার থেকেও ওয়াইটিতে টিনাকে নিয়ে ভিডিও করা হচ্ছে, এটা একটা কন্টেন্ট, যে কেউ করতে পারে ভাই, তুইও করতে পারিস। এবং তুই যদি টিনার সম্বন্ধে পজিটিভ সত্যি কথাগুলো বলিস, আমার তো ভালোই লাগবে যে টিনার হয়ে সত্যি কথা বলছে। এতদিন তো মিথ্যে বলে এসছিস, টিনার এগেনস্টে ভিডিও করে এসছিস, দর্শকরা সব জানে। অ্যাকচুয়ালি আমাকে আমার দর্শকদের সামনে ছোট করার প্রচেষ্টা হচ্ছে, তাতে কিছু এসে যায় না, কারণ যারা জেনুইন তারা সত্যিটা জানে, আর যারা নোংরা তারা তো প্রত্যেক দিন এসে লিখে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি জবাব দিয়েছি যে টিনাকে কেন সাপোর্ট করছে, ওই একই আইডি আজ আবার ওই একই কমেন্ট করে গেছে আমার কমেন্ট বক্সে, দেখো তো। রোজ রোজ কি আমি এদের নিয়ে কথা বলবো? এখন হয়তো এই মহিলাকে কেউ টিপে দিয়েছে বা কিছু দিয়েছে হয়তো, বুঝতে পারছো, এরা তো পুরোপুরি দোগলা। না হলে তুমি একটা জিনিস দেখো না, পারিবারিক জোন না ফ্যামিলি জোন, আমার নামটা ঠিক মনে নেই, এত বড় ড্রামা হলো, সেখান থেকে গুপ্তি বলে দিল যে 49 কণিকার এগেনস্টে কথা বলেছে, সু বলে দিল 49 কণিকার এগেনস্টে কথা বলেছে। এই মহিলা মাথা দুলিয়ে দুলিয়ে এরম করে করে দুলে দুলে বলছে যে কণিকার হয়ে যারা ভিডিও করেছে তারা মনের ভেতর থেকে করেছে। আমি কি মনের ভেতর থেকে করছি না করছি তুই কোত্থেকে দেখছিস? আজকে ফোকলার সঙ্গে কথা বলাটাই যদি অপরাধ হয়, অনেকেই বলেছে এবং অনেকে তথ্য নিতে বলেছে, আমি কিন্তু সেভাবে বলিনি। আমার কাছে ফোকলা নিজে এসেছিল টিনা সেজে, বুঝতে পারছো? তো যাই হোক, আমি ভেবেছিলাম বককে ভেবেছিলাম টিনার ওয়েলউইসার, ফোকলাকে ভেবেছিলাম টিনার ওয়েলউইসার, কারণ আমরা সরল সাদাসিধে সৎ মানুষ, আমরা যেটা দেখতে পাই সেটা বলি। আজকে ফোকলার এই রূপটা কেউ চিনতাম না, এ হয়তো চিনত, হয়তো দেখো এর সঙ্গেও কথা বলেছে, বুঝতে পারছো? এরা, কারণ ফোকলার সম্বন্ধে অনেক তথ্য এর ভিডিওতে আমি পেয়েছি। আজকে আমাকে ছোট করার জন্যে আজকে বলছে যে কণিকার সম্বন্ধে যারা বলেছে বুকের ভেতর থেকে বলেছে, অথচ তারা নিজেরাই বলছে যে আমরা মিথ্যে কথা বলেছি। কত বড় মিথ্যেবাদী এই ক্রিয়েটার! কিন্তু এর পেছনে আমি কোন বাঁশটা দিয়েছি, আমি এর পাকা ধানে কী মই দিয়েছি আমি তো বুঝতে পারছি না। বেশ কিছু দিন ধরেই এ কুটুস কুটুস করে আমাকে বলে, আমি এর ভিডিও দেখি না, আজকে একটা লিঙ্ক দিল এবং আমার মাথা যন্ত্রণা করছে, আমার অন্য কোনো কন্টেন্ট দেখতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটা কন্টেন্ট করি। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত বলো। হ্যাঁ, আমি ফোকলার সঙ্গে কথা বলেছিলাম, আমি তাকে রণদীপ্ত নাম দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম টিনার সঙ্গে সে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। সেই রকমই তো বলেছিল যে টিনাকে এত অত্যাচার করেছে, আমি ওকে জেলে দেবো, দেখবেন আন্টি আমি ওকে জেলে দেবো, 1 ঘন্টার জন্য হলেও জেলে ঢোকাবো, এই ধরনের কথাবার্তা বলতো। আমার টিনাকে গায়ে হাত তুলেছে, আমি ছাড়বো না, এই ধরনের কথাবার্তা বলতো। বুঝতে পারছো? তোমরা বুঝবে কি করে? বোঝা যদি যায় তাহলে মেয়েরা তো ট্র্যাপে পড়তো না। শুধু টিনা কেন, এই মুখের কথায় ভুলে কত মেয়ের ক্ষতি হয়েছে, তাই না? কত বিজনেস পার্টনারকে ধোঁকা দিয়ে চলে যায়। কিন্তু আমার সততার পরিচয় হচ্ছে আমি বককে তথ্যর জন্য সাপোর্ট করিনি। বকের সঙ্গে আমার রীতিমতো ভালো সম্পর্ক ছিল, কারণ আমি তখন ভেবেছিলাম যে টিনার ওয়েলউইসার, টিনার মাসিহা,
উদ্ধারক। যে মুহূর্তে দেখলাম যে টিনা বেচারি ফাঁসছে, টিনাকে দিয়ে ছেলের প্যান্ট টেনা, ছেলের জুতো দেখিয়ে কোনো কাজ হচ্ছে না, আওয়াজ তুললাম, তাতে আমি কমিউনিটি পোস্ট খেয়েছি। টিনাকে নিয়ে কথা বলি বলে রীতিমতো গাল খাচ্ছি, আমার পরিবারও বাদ যাচ্ছে না। এই মেয়ে ছেলেকে কিন্তু কেউ কিছু বলে না, কারণ এই যে দোগলা সেটা সবাই জানে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।